নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিওডব্লিউ একাডেমি চ্যানেল। তো বন্ধু, তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছে ডাব্লিউবিপি অ্যান্ড কেপির রোডম্যাপ। অর্থাৎ তোমাদের আজকে আমি আলোচনা করব ডাব্লিউবিপি এবং তোমাদের কেপির কীভাবে প্রিপারেশন নেবে এবং তোমাদের 40 দিনের একটা গুরুত্বপূর্ণ মাস্টার প্ল্যান তোমাদের আমি আজকে শেয়ার করব। যেই মাস্টার প্ল্যানের উপর ভিত্তি করে তোমরা কিন্তু 40 দিনের মাথায় ডাব্লিউবিপি কেপির মতো পরীক্ষাগুলি ক্লিয়ার করতে পারবে এবং গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি কীভাবে মেনটেন করবে, প্রত্যেক ডে ওয়াইজ তোমাদের আমি সিলেবাস কীভাবে তোমাদের চ্যাপ্টারগুলো কমপ্লিট করবে সেই বিষয়ে তোমাদের আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটা বেশি বড় করবো না, তবে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবো। তাই অবশ্যই বলবো বন্ধু সম্পূর্ণ ভিডিওটি দেখার, আর অবশ্যই বলবো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে। আর অবশ্যই বলবো অঙ্ক, রিজনিং, জিকে, স্ট্যাটিক জিকে, ইংলিশ সব বিস্তারে আমি তোমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করছি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর আশা রাখছি তোমরা এই ভিডিওটি দেখার পর তোমার কোনো রকম কোনো নিরাশ হবে না এবং তোমরা ভালো করে ডাব্লিউবিপি অ্যান্ড কেপি রোডম্যাপটা বুঝতে পারবে। তাই অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে। আর অবশ্যই তোমরা আশা করি দেখলেই তোমরা ভিডিওটি বুঝতে পারবে কীভাবে তোমরা প্রিপারেশন নেবে। তো চলো বেশি দেরি করবো না, শুরু করবো তোমাদের ভিডিও। আর অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। প্রথমত আমি তোমাদের আলোচনা করবো জিকে, অর্থাৎ তোমাদের জিকে অ্যান্ড স্ট্যাটিক জিকে যে পার্টটা, সেটা কিন্তু আমি তোমাদের ডে ওয়াইজ 40 দিন ওয়াইজের আলোচনা করবো। অর্থাৎ তোমাদের 40 দিনে কোন কোন চ্যাপ্টারটা পড়বে 40 দিনের মাথায়, তাহলে তোমাদের কিন্তু জিকেটা কমপ্লিট হয়ে যাবে। সেই বিষয়ে তোমাদের আমি আজকের এখন আলোচনা করব। তো প্রথমত তোমাদের ডে 1 থেকে শুরু করব। আর ডে 1 বলে তোমরা কিভাবে শুরু করবে, ধরো তোমরা আজকে ভিডিওটা দেখলে তোমরা আগামীকাল থেকে কিন্তু 40 দিনের মাথায় কিভাবে করবে সেটা তোমাদের এখন আমি আলোচনা করব। তো প্রথমেই ডে 1-এ তোমাদের ইতিহাস থেকে শুরু করতে হবে। তোমাদের ডে 1-এ প্রথমেই আছে তোমাদের ইতিহাসের গুরুত্ব এবং শ্রেণীবিভাগ। অর্থাৎ শ্রেণীবিভাগের মধ্যে পড়বে তোমাদের কোন যুগ কোথায় আছে এবং কোন যুগে কি হয়েছিল, যেমন মেহেরগড় সভ্যতা কোন যুগের, এছাড়াও তোমাদের কবে আগুন আবিষ্কার হয়েছিল, এবং তোমাদের আরও বিশেষ জানতে হবে যে কুমোরের চাকা কবে আবিষ্কার হয়েছিল, মানুষ শিকার করতো, মানুষের ছুরির আকার ধরন কিন্তু এই শ্রেণীবিভাগের মধ্যে তোমাদের থাকবে। এরপর তোমাদের মেহেরগড় সভ্যতা, অর্থাৎ তোমাদের প্রথম যেই সভ্যতাটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। তো এটা এখান থেকে বেশি কিছু কোশ্চেন আসবে না তোমাদের শ্রেণীবিভাগ আর তোমাদের মেহেরগড় সভ্যতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পড়তে হবে। এর বাইরে ডাব্লিউবিপি অ্যান্ড কেপির জন্য পড়তে হবে না। তাছাড়াও যদি তোমরা অন্য অন্য এক্সামের জন্য প্রিপারেশন হচ্ছে তাহলে তোমাদের একটু ডিপ পড়তে হবে, বেশি ডিপ না পড়লেও চলবে। এরপর তোমাদের আমি পলিটি, অর্থাৎ তোমাদের ইতিহাস তো হয়ে গেল, ইতিহাস তোমাদের কি শ্রেণীবিভাগ এবং মেহেরগড়। এরপর তোমাদের পড়তে হবে পলিটি থেকে। তো পলিটিতে প্রথমেই তোমাদের সূচনা থাকবে, অর্থাৎ তোমাদের সংবিধানের উৎস থেকে তোমাদের পড়তে হবে। সংবিধানের উৎসের মধ্যে কি পড়বে, সংবিধান কবে গৃহীত হয়, সংবিধান কে লেখেন এবং তোমাদের কোন দেশ থেকে কি গৃহীত হয়, এসব তোমাদের কিন্তু একটু পড়তে হবে। আর অবশ্যই তোমাদের যদি চাও তো অবশ্যই তোমাদের আমি এইসব নোট তোমাদের চাইলে তোমরা আমি গ্রুপের মধ্যে চাবে আমি তোমাদের অবশ্যই প্রোভাইড করে দেবো। এরপর তোমাদের পলিটি হয়ে গেল, এখন তোমাদের স্ট্যাটিক জিকে, অর্থাৎ স্ট্যাটিক জিকের কী কী পার্টগুলো তোমাদের প্রথমেই পড়তে হবে। তো প্রথমত তোমাদের দেখতেই পারছো স্ট্যাটিক জিকের প্রথমে যেটি আছে স্টাডি অফ ভেরিয়াস সাবজেক্ট, অর্থাৎ তোমাদের স্টাডি অফ ভেরিয়াস সাবজেক্ট কিন্তু পড়তে হবে স্ট্যাটিক জিকের। এরপরে স্ট্যাটিক জিকের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে শহরের উপনাম বা তোমাদের শহরের যে নিক নামগুলো থাকে সেগুলো কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে। অর্থাৎ তোমাদের এখন তোমাদের ডে 1টা হয়ে গেল, এখন তোমাদের আলোচনা করবো আমি ডে 2। তো ডে 2 এর মধ্যে তোমাদের পড়তে হবে ডে 1-এর মধ্যে তোমাদের কী ছিল, ডে 1-এর মধ্যে তোমাদের ছিল মেহেরগড় সভ্যতা, কিন্তু ডে 2 এর মধ্যে তোমাদের পড়তে হবে সিন্ধু সভ্যতা এবং তোমাদের বৈদিক তোমাদের যুগ। অর্থাৎ তোমাদের ডে টু এর মধ্যে পড়তে হবে সিন্ধু সভ্যতা এবং তোমাদের বৈদিক যুগ। এরপরে ডে 2 এর পলিটির মধ্যে তোমাদের পড়তে হবে প্রস্তাবনা। ডে 1-এ পলিটিতে তোমরা কী পড়েছো, ডে 1-এ পলিটিতে তোমরা সংবিধানের উৎস বা সংবিধানের সূচনা পড়েছো। এরপরে ডে 2-তে তোমাদের সংবিধান থেকে না পড়লেও চলবে, তোমাদের কিন্তু প্রস্তাবনা থেকে শুরু করতে হবে। অর্থাৎ তোমাদের ডে 2-তে প্রস্তাবনা থেকে শুরু করতে হবে পলিটি। এরপরে ডে 2-তে তোমাদের স্ট্র্যাটেজিকের মধ্যে পড়বে জাতীয় গবেষণা কেন্দ্র অ্যান্ড তোমাদের পড়ে বায়োস্ফিয়ার রিজার্ভ। অর্থাৎ তোমাদের প্রত্যেক দিন কিন্তু ডে 1 অ্যান্ড ডে 2-তে তোমাদের প্রত্যেক দিন কিন্তু স্ট্র্যাটেজিকে থেকে 2টি পার্ট করে তোমাদের পড়তে হবে। এরপরে তোমাদের ডে 3 থেকে তোমাদের থাকছে প্রথমেই থাকছে তোমাদের ইতিহাস থেকে, সেটা হচ্ছে মহাজনপদ এবং তোমাদের মগধের উত্থান। অর্থাৎ তোমাদের ডে 3 থেকে তোমাদের পড়তে হবে মহাজনপদ এবং তোমাদের মগধের উত্থান, এবং তোমাদের পলিটি থেকে পড়তে হবে, অর্থাৎ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে পড়তে হবে তপশিল এবং অধ্যায়। অর্থাৎ তোমাদের তপশিল সম্পর্কে জানতে হবে এবং তোমাদের পাঠ বা অধ্যায় সম্পর্কে কিন্তু জানতে হবে ডে 3-র মধ্যে। এরপরে ডে 3 তোমাদের স্ট্র্যাটেজিকের একটাই রেখেছে, সেটা হচ্ছে টাইগার রিজার্ভ। অর্থাৎ তোমাদের ডে 3 থেকে টাইগার রিজার্ভও তোমাদের কিন্তু পড়তে হবে। এরপরে ডে 4-এর মধ্যে তোমাদের প্রথমেই আবারও ইতিহাস আসতে চলেছে। তো ইতিহাসের মধ্যে কী কী পড়বে, ইতিহাসের মধ্যে তোমাদের পড়তে হবে মৌর্য সাম্রাজ্য, এরপরে বৌদ্ধ ধর্ম। অর্থাৎ তোমাদের ডে 4-এর মধ্যে থাকছে মৌর্য সাম্রাজ্য এবং তোমাদের বৌদ্ধ ধর্ম, এবং তোমাদের পলিটি থেকে থাকছে তোমাদের ডিপিএসপি, অর্থাৎ তোমাদের নির্দেশমূলক নীতি কিন্তু থাকতে চলেছে ডে 4-এ, সেটা ভালো করে পড়বে। এরপরে পলিটি থেকে আবার থাকছে সেটা হচ্ছে মৌলিক অধিকার বা তোমাদের ফান্ডামেন্টাল রাইটস কিন্তু পড়তে হবে
এবং তোমাদের স্ট্যাটিক জিকে এখানেও একটা আছে, সেটা হচ্ছে তোমাদের এলিফ্যান্ট রিজার্ভার। অর্থাৎ তোমাদের প্রত্যেক দিনে তোমাদের কিন্তু একটা করে স্ট্যাটিক জিকে বা দুইটা করে স্ট্যাটিক জিকের পার্ট কিন্তু তোমাদের পড়তে হবে, কারণ তোমাদের ডাব্লিউবিপি অ্যান্ড কেপিতে তোমাদের স্ট্যাটিক জিকে কিন্তু ভরে ভরে দেয়। তো সেক্ষেত্রে ডে 4 হয়ে গেলো, এখন তোমাদের ডে 5 নিয়ে আলোচনা করবো। তো ডে 5-এ তোমাদের প্রথমে তোমাদের জৈন ধর্ম সম্পর্কে পড়তে হবে, এরপর তোমাদের গুপ্ত বংশ, এরপর তোমাদের পলিটি থেকে থাকছে তোমাদের কিন্তু মৌলিক কর্তব্য এবং তোমাদের গুরুত্বপূর্ণ কিছু রিড, সে সম্পর্কে তোমার ডে 5-এ পড়বে। এবং তোমাদের ডে 5-এও তোমাদের স্ট্র্যাটেজিকে থাকছে একটা, সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক। তো এইভাবে আমি তোমাদের ডে 1, ডে 2, ডে 3 অ্যান্ড ডে 4 বুঝলাম, সেভাবেই তোমরা কিন্তু ডে 6, ডে 7, ডে 8, ডে 9, ডে 10 এভাবে কিন্তু তোমরা পড়বে। আর তোমাদের এই পিডিএফটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়ে দেবো, তাই অবশ্যই বলবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই তোমার টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করে এই পিডিএফটা তোমরা ওখান থেকে দেখবে। এছাড়াও তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে নিতে পারো। আর একটা কথা বলি, তোমরা যদি যখনই তোমার ডে 1টা কমপ্লিট করবে, ডে 2-এ গিয়ে কিন্তু তোমরা অবশ্যই ডে 1-এর পড়াটা আবার পড়বে। অর্থাৎ তোমাদের ডে 2-তে যখন ধরো তোমার ডে 2 আজকে পড়লে এবং রাতে তুমি তো নিজে নিজেই কোশ্চেন জিজ্ঞাসা করছো, তখন কিন্তু অবশ্যই ডে 1-এর পড়া তোমাকে ভালো করে পড়তে হবে। তাহলে কিন্তু তোমাদের ডে 1 অ্যান্ড ডে 2 একদিনে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। যেহেতু তোমাদের ডে 1টা আগে পড়েছো, সেক্ষেত্রে আশা করি তোমাদের ডে 1-এর পড়াটা মাথা থাকবে এবং তোমাদের ডবল রিভিশন হয়ে যাবে ডে 1-এর পড়াটাও। যখন তুমি ডে 5 পর্যন্ত যাবে, তখন তোমাদের কি করতে হবে, ডে 5-এ পড়াটা পড়তে হবে, ডে 4-এ পড়াটা পড়তে হবে, ডে 3 পড়াটা পড়তে হবে, ডে 2-এর পড়াটা পড়তে হবে এবং ডে 1-এর পড়াটা পড়তে হবে। তো অবশ্যই বলবো তোমরা প্রত্যেক দিনের পর প্রত্যেক দিন পড়ার পরও তোমাদের আগামী দিনের পড়াটা বা তোমাদের পরের দিনে যে পড়াটা থাকবে সেটা নিয়েও একটু পড়বে, তাহলে তোমাদের কিন্তু ডাব্লিউবিপি অ্যান্ড কেপিতে কোনো রকম জিকেতে কোনো প্রবলেম হবে না। তো এভাবেই তোমরা প্রত্যেক দিন পড়বে। এখন তোমাদের পরবর্তী পার্ট 2-তে কিছু আলোচনা করে তোমাদের ডাইরেক্টলি আমি তোমাদের ম্যাথে চলে যাব। তো তোমরা পার্ট 2-তে দেখতেই পারছো, তোমাদের পার্ট 2-তে প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের চ্যাপ্টার আছে, যেখান থেকে তোমাদের ডাব্লিউবিপি অ্যান্ড কেপিতে কিন্তু পরীক্ষায় আসা মতো চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন। কেননা তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে তোমাদের আছে কি বঙ্গভঙ্গ আন্দোলন, এরপরে স্বদেশী আন্দোলন, এরপর তোমাদের বিচার ব্যবস্থা বা জুডিশিয়াল সিস্টেম, এছাড়া তোমাদের ছদ্মনাম এবং তোমাদের প্লেয়ার নাম্বার ইন স্পোর্টস। অর্থাৎ তোমাদের পার্ট 2টা কিন্তু তোমাদের খুবই ভালো করে পড়তে হবে। পার্ট 1 যতটাই জরুরি তোমাদের, কিন্তু সেক্ষেত্রে কিন্তু পার্ট 2টা তোমাদের অতই জরুরি, কেননা তোমাদের পার্ট 2-তে তোমাদের বিভিন্ন তথ্য, যেমন তোমাদের স্ট্যাটিক জিকে, তারপরে প্রথম পুরুষ প্রথম মহিলা, সেক্ষেত্রে তোমাদের বিখ্যাত ব্যক্তিত্ব, জন্মস্থান, প্রত্যেকটা জিনিস আমি সুন্দর করে তুলে ধরেছি। আর আশা রাখছি তোমরা এভাবে পড়লে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না তোমাদের জিকে অ্যান্ড তোমাদের স্ট্যাটিক জিকে থেকে। কেননা এভাবে যদি তুমি রেগুলারলি মেনটেন করে পড়ো, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম আটকানোর চান্স 0%। আর আমি প্রথম দিকে যখন আমি জিকেতে একটু উইক ছিলাম, সেক্ষেত্রে আমি এভাবে পড়েছিলাম। এখন মোটামুটি আমার জিকে নিজের আয়ত্তে চলে এসেছে। তো তোমরা অবশ্যই এভাবে মেনটেন করো, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, পলিটি, স্ট্যাটিক, সায়েন্স কোনো রকম প্রবলেম হবে না তোমাদের। আর সায়েন্সটা আমি এখানে কেন দেইনি, কেননা সায়েন্স পার্টটা তোমাদের অল্প কিছু গুরুত্বপূর্ণ টপিক থেকে পড়াবো। সেক্ষেত্রে সায়েন্সটা আমি তোমাদের পরবর্তীতে যে তোমাদের আরেকটি রোড ম্যাপে ক্লাস হবে, যেখানে তোমাদের রিজনিং আর ইংলিশ থাকবে, সেখানে আমি তোমাদের সুন্দর করে আলোচনা করব। আর অবশ্যই বলবো, এখানে তোমরা দেখতে পাচ্ছ ডে 34, অর্থাৎ তোমাদের ডে 34 নাম্বার পর্যন্তই আছে। এরপর তোমরা কি করবে দেখো, যতগুলি তোমরা প্রায় তোমার 34 দিন থেকে পড়লে, সেগুলি কিন্তু তোমাদের মক টেস্ট করতে হবে। অর্থাৎ তোমাদের যতগুলি পড়লে সেগুলো থেকে তোমাদের এখন মক টেস্ট নিতে হবে। মক টেস্ট তোমাদের বিভিন্ন জায়গায় দিতে হবে। আর আমি তো তোমাদের মক টেস্ট দিয়েই থাকি প্রত্যেকটা এক্সামের আগেই। তো তখন আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের মক টেস্ট নেব। সেক্ষেত্রে তোমাদের শুধুমাত্র 5 দিন মক টেস্ট রিভিশন করলেই তোমাদের কিন্তু তোমাদের যে জিকে পার্টটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো বন্ধুরা। আর অবশ্যই বলবো, প্রত্যেক দিন রিভিশন প্লাস তোমাদের কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ তোমাদের এগুলি করার পর প্রত্যেক দিন রিভিশন দিতে হবে এবং তোমাদের এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করতে হবে বিভিন্ন ওয়েবসাইট এবং তোমাদের বিভিন্ন জায়গা থেকে। এরপর অবশ্যই বলবো, লক্ষ্য স্থির করো, পরিশ্রম অব্যাহত রাখো, সাফল্য অবশ্যই আসবে। তো আশা করি তোমরা এই টিপসটা দেখে তোমরা প্রত্যেক দিন পড়বে। আর অবশ্যই যারা যারা রোড ম্যাপটা বুঝতে পেরেছো, তো অবশ্যই এখনই লাইক করে নাও, চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের এখন আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ যেই টপিক, সেটা হচ্ছে তোমাদের ম্যাথের রোড ম্যাপ। অনেকেই তোমরা অঙ্ক কিভাবে শুরু করবে ডে 40 পর্যন্ত, যেভাবে তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর আমি তো অঙ্ক ক্লাস তোমাদের করাই না, সেক্ষেত্রে অবশ্যই বলবো আমাদের ইউটিউবে তোমাদের বিভিন্ন টিচার্স আছে, তারা ভালো ভালো করান, যেমন লাইকে চাকরি, গণিত চর্চা, এছাড়াও তোমাদের মিন্ময় স্যার, বিভিন্ন স্যার তোমাদের ভালো করে অঙ্ক করান। সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু তোমরা যেতে পারো এবং তাদের ক্লাসগুলি দেখতে পারো। এছাড়াও তাদের কিন্তু অফিসিয়াল অ্যাপ আছে, সেখান থেকেও তোমরা ভালো ভালো অঙ্ক করতে পারো। তো এখন তোমাদের শুধুমাত্র আমি রোড ম্যাপ সম্পর্কে আলোচনা করব। তো রোড ম্যাপের মধ্যে প্রথমে তোমাদের আলোচনা করবো আমি তোমাদের
প্রথম যেই 1 থেকে 2 দিন তোমাদের করতে হবে সেটা হচ্ছে তোমাদের নাম্বার সিস্টেম বা তোমাদের সিম্পলিফিকেশন কিন্তু করতে হবে, যেখানে তোমাদের থাকতে চলেছে বদমাশ রুল, ভগ্নাংশ এবং তোমাদের স্কোয়ার কিউব মুখস্থ করার উপর জোর দেওয়া। অর্থাৎ তোমাদের প্রথম যেই 2 দিন শুরু করতে হবে তোমাদের বদমাশ রুল সম্পর্কে জানতে হবে, ভগ্নাংশ করতে হবে, স্কোয়ার কিউব তোমাদের, এছাড়া তোমাদের নামতা কিন্তু তোমাদের এই 2 দিনের মধ্যে মুখস্থ করতে হবে। আর প্রথম এই 2 দিনের কি টপিক থাকছে, এই দিনের টপিক থাকছে তোমাদের নাম্বার সিস্টেম এবং তোমাদের সিম্পলিফিকেশন তোমাদের থাকতে চলেছে ডে 1 থেকে 2 এর মধ্যে। এরপরে ডে তোমাদের 3 থেকে 4-এর মধ্যে থাকছে তোমাদের এক্সিএম এবং এলসিএম, অর্থাৎ তোমাদের লসাগু গোসাগু থাকতে চলেছে ডে 3 and 4-এর মধ্যে, এবং ডে 5 এবং ডে 6-এর মধ্যে তোমাদের রেশিও, প্রপোর্শন, এছাড়া বিভিন্ন কিছু থাকতে চলেছে। তো আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওটাতে বলছি না, কারণ নইলে ভিডিও তোমাদের লেন্দি হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের এই পিডিএফটা আমি সুন্দর করে তৈরি করেছি, সেটা শুধুমাত্র তোমাদের দেবো। আর এই পিডিএফটা কিন্তু শুধুমাত্র আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি এবং তোমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে থাকি। তাই যে কোনো একটাতে তোমরা জয়েন হয়ে নিতে পারো। অবশ্যই বলবো বেশি করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে, তাহলে আমার আরও তোমাদের বিভিন্ন তথ্য এবং বিভিন্ন কিছু তোমার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, এবং আমি আগে যেগুলো দিয়েছি সেইগুলো কিন্তু তোমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিতে পারো। আর বন্ধুরা বেশি দেরি করবো না তোমাদের ভিডিওটা, আর একটা কথাই বলবো, অবশ্যই কিন্তু রিভিশন মাস্ট। সে জিকে পড়ো, জিআই পড়ো, যে কোনো কিছু তোমাদের রিভিশন এবং তোমাদের কিন্তু প্র্যাকটিস ছাড়া কোনো কিছু সম্ভব না। এর পরবর্তীতে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো, সেখানে তোমাদের রিজনিং, ইংলিশ কিভাবে মেনটেন করবে এবং তোমাদের 40 দিনের মাথায় কীভাবে পড়বে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, আমি তোমাদের যে ডে 1-এ জিকেটা রেখেছি, সেটা কিন্তু ডে 1-এর দিন তোমাদের জিকে পড়তে হবে, প্লাস তোমাদের কিন্তু যে নাম্বার সিস্টেম এবং তোমাদের সিম্পলিফিকেশান এভাবে কিন্তু করতে হবে। অর্থাৎ তোমাদের রাতের বেলা তুমি যদি করো অঙ্ক, তো অবশ্যই সারাদিনে তোমাদের জিকে পড়তে হবে। আর যদি তোমরা সারাদিনে জিকে পড়ো, তো অবশ্যই রাতের বেলা অঙ্ক করতে হবে। অর্থাৎ তোমাদের শিফট ওয়াইজ তোমাদের কিন্তু পড়তে হবে। প্রথম শিফটে তোমরা জিকে পড়বে, এবং তোমাদের সেকেন্ড শিফটে পড়বে তোমাদের অঙ্ক, এবং তোমাদের থার্ড শিফটে করতে হবে কিছু ইংলিশ, এবং তোমাদের ফোর্থ শিফটে কিন্তু রিজনিং। প্রত্যেক দিন এভাবে করলে তোমাদের কিন্তু ডাব্লিউবিপি অ্যান্ড কেপি হাতের মুঠোয়। আর এতদিন যারা প্রিপারেশান নিয়েছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা নতুন করে প্রিপারেশান নিতে যাচ্ছ এবং যারা নতুন করে একদম ফ্রেশ, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। আর এই পিডিএফটা তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ওখান থেকে নিয়ে নেও। আর অবশ্যই বলো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই বলো ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর একটা সুন্দর কমেন্ট করে যেও। আর তোমরা অবশ্যই চাইলে ফেসবুক পেজে জয়েন হয়ে নিতে পারো। এসব আমি তোমাদের ফটোগুলো আমি তোমাদের অবশ্যই ফেসবুক পেজেও দিয়ে থাকি, তাই অবশ্যই বলো ফেসবুক পেজেও তোমরা জয়েন হয়ে নিতে পারো। তো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে, তো অবশ্যই লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর চলো আজকের ভিডিও এতটুকুই, নেক্সট তোমাদের ভিডিওয়ে দেখা হচ্ছে। আর রোড ম্যাপটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মধ্যে আমাকে বলবে। আর এসবের নোট পাওয়ার জন্য অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিয়ে ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আজকের জন্য বাই বাই, নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে আরও আলোচনা হচ্ছে। তো চলো।